সামান্য থুতু ফেলাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশুলিয়ার সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও ছড়িয়ে ছিটিয়ে আছে ইটপাটকেল আর গ্লাসের ভাঙা টুকরা। পোড়ার ক্ষত চিহ্নও বয়ে বেড়াচ্ছে ক্যাম্পাসের ভেতরে থাকা গাড়িগুলো। চার দেয়ালের ঠিক এই অংশটি ভেঙেই সেদিন ভেতরে প্রবেশ করে হামলা চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। অভিযোগ, দেশীয় অস্ত্র হাতে হামলার সময় পুড়িয়ে দেয়া হয় গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের বাস। এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্র কিংবা আলামত ধ্বংস করতে ডিভাইস চুরির অভিযোগ এনেছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। অস্ত্রপাতি, হ্যামার, তারপরে আপনি দেখছেন এই যে একটু আগে ওয়াল একটা দেখাইছি, এই ওয়ালটা অলরেডি মানে যেভাবে হ্যামার ছাড়া তো প্রশ্ন আসে না ওই ওয়ালটা ভাঙার। ফার্স্ট দেখেছি এখানে একটা ড্রোন ছিল, ড্রোন দেখছি, ড্রোন দেখার পরে আমরা আমাদের ছেলেদেরকে বলছি যে তোমরা একটু সাবধান থাকো, তোমাদের অন্তত মানে ওদের সামনে ফেস করার মতো কোনো কিছু আমাদের হাতে নাই। তো ড্রোন এখানে আসছে, তার মানে ওরা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। একটা অফিসে কোনো কাগজপত্র নেই, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নেই। অলমোস্ট আমাদের যে সিসিটিভিগুলো ছিল, সিসিটিভি আমাদের যে ডিভাইসটা থাকে, এই ডিভাইসটা কোথায় থাকে এটা সাধারণ জানার কথা না, অথচ তারা সেই ডিভাইস কোথায় থাকে সেই সহ নিয়ে গেছে। তার মানে তাদের, আমার যেটা ধারণা হচ্ছে, তারা পরিকল্পনা মাফিক এরা কাজ করছে। ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে অসতর্কতাবশত থুতু পড়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীর, অর্থাৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এমন ধ্বংসযজ্ঞ। রবিবার রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অভিযোগ উঠেছে সিটি ইউনিভার্সিটির ছাত্রী হোস্টেলেও হামলার চেষ্টা করে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। ড্যাফোডিলের কয়েকজন শিক্ষার্থী জানান, অনেক দিন ধরেই সিটি ইউনিভার্সিটির সাথে বিরোধের কথা। কনভোকেশন ছিল আমাদের এরিয়াতে, তখন আমরা ওই জায়গায় আমাদের রেস্টুরেন্টে ডিউটি করছিল, তখন তাদের সাথে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তখন এক পর্যায়ে আমাদের এক ট্রাফিক ভলান্টিয়ারের হাত ভেঙে যায়। তো এই ঘটনার পরেও কিন্তু আমরা তাদের সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াইনি। সিটি ইউনিভার্সিটির সামনে গিয়েছিল, হয়তো ওখান থেকে যারা যেহেতু দেখেছে হয়তো বা ভাঙাচোরা হয়েছে, সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী তাদের কয়েকজনকে আটক করেছে। এবং আমি স্বীকার যাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের হয়তো আমাদের কিছু শিক্ষার্থী প্রবেশ করেছে। পুরো এলাকা জুড়ে এখনও থমথমে। ঘটনাস্থলে নেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিংবা তৎপরতা। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে দ্রুত দুই বিশ্ববিদ্যালয়ের বিরোধের সুষ্ঠু সমাধান চান শিক্ষার্থীরা। আমাদের মেইনলি চাওয়া হচ্ছে, আমরা এখানে পড়ালেখা করতে এসেছি, আমরা চাই শান্তিপূর্ণভাবে পড়ালেখা করতে। আতঙ্ক ঢুকে গেছে যে বেরোতে পারতেছে না, বা ওরা বিভিন্ন রকম ছেড় দিচ্ছে, ড্যাফোডিলকে হ্যান করবে, ড্যাফোডিলের গাড়ি পুড়িয়ে দিবে, এমন করবে তেমন করবে। তাহলে এরকম যখন কথাবার্তা আসতেছে, তো আমাদের অথরিটি, আমাদের ড্যাফোডিল ভার্সিটিও চাচ্ছে সব কিছু একটা সুন্দরভাবে মীমাংসা করতে। ঘটনার পর থেকেই বন্ধ দুটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। এদিকে মঙ্গলবার দুপুরে ড্যাফোডিলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির ক্ষতিপূরণের দাবির পরিপ্রেক্ষিতে 11 শিক্ষার্থীকে জিম্মি ও আহত করার অভিযোগ তুলে উল্টো ক্ষতিপূরণ দাবি করেন ড্যাফোডিলের উপাচার্য। এটাকে আমরা একটা নিরপেক্ষ তদন্ত করি, আমাদের সিসিটিভির ফুটেজ আছে, সব কিছুই আছে, সেখানে যে হয় সেই এটা করবে, আনসার দিবে যে কেন সেটা করছে, এটা কি বহিরাগতদের কাণ্ড কিনা, আমাদের কাণ্ড কিনা, ওদের কাণ্ড কিনা, কারণ এটা তো কনফ্লিক্টিং। এখন এই স্টেজে এসে আমরা তো এখনো তো নির্ধারণ করতে পারিনি হু ইজ টু ব্লেম। আর নাহলে আপনারা একটা নিজেকে প্রশ্ন করেন, একটা ভাইস চ্যান্সেলর, একটা প্রক্টর, একটা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কখনো ছাত্র হাতে বারুদ, ককটেল এটা হাতে তুলে দিয়েছে? ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের স্বীকারোক্তিতেই আছে যে তারা ওনাদেরকে আটকে রেখেই এটা সমাধান করতে চেয়েছে। সেই ক্ষতিটা তো আপনাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট। তবে শিক্ষার্থীদের জিম্মির অভিযোগ মিথ্যা দাবি করে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে, হামলা করতে এসে মূলত ধরা পড়েছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। এছাড়া স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও মাদকের বিষয়টিও সামনে আনেন বিশ্ববিদ্যালয়টির প্রভিসি। আমি ওদেরকে আটকে জিম্মি করে আমি নাকি টাকা আদায় কথা করছি, এগুলো তো দুঃখজনক। কিছু কিছু ক্ষতি কিন্তু টাকা দিয়ে পূরণ করবেন কিভাবে? আমার এই ভর্তি, এখন ভর্তির পিক সিজন, কোন্স গার্জিয়ান এই ক্যাম্পাস দেখলে আমার স্টুডেন্ট, আমার এখানে ছাত্র ভর্তি করবে, আপনি আমাকে বলেন তো এই কম্পেনসেশনটাকে আমাকে কে দিবে? অ্যাফেক্টেড তো আমি হয়েছি, ড্যাফোডিলস তো অ্যাফেক্টেড হয়নি। আর এখানে কিছু কিছু সমস্যা আছে, যেমন এখানে কিছু চাঁদাবাজি আছে এলাকার মধ্যে, আবার কিছু মাদকের ইস্যু আছে, সেগুলো হয়তো এটাতে ইনভলভ আছে কিনা। এই কারণে এদের মধ্যে এক ধরনের যোগাযোগও আছে, বন্ধুত্ব আছে, আবার রেশারেশি আছে। ধাওয়া পাল্টা ধাওয়া আর হামলার ঘটনায় সিটি ইউনিভার্সিটি 5 সদস্যের এবং ড্যাফোডিল 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।